खालिकों से दिल लगाना जिंदगी आसान है। আল্লাহর সাথে যদি মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক করতে পারি, আমার জীবনটা আসান হয়ে যাবে, এমন ভাবে জিন্দেগি কাটবে আমি টেরও পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসিবত, সমস্ত বিপদ আপদ এমনি এমনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে সে কুল কায়নাতের সমস্ত কিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই প্রকৃত ইমানদারের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। 1 নাম্বার কি? আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে তার অন্তর নরম হয়ে যায়। 2 নাম্বার গুণ প্রকৃত ইমানদারের, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আসমানি গ্রন্থ ঐশী কুরআন যখন তেলাওয়াত করা হয়, যেই মজবার ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যেই ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যে কোরআনে পাকের তেলাওয়াত শুনে এবং করে, জাদাতুহুম ঈমানা, অটোমেটিক ভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং শোনার সাথে সাথে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানের ঈমানের পাওয়ারের 1 নাম্বার ট্যাবলেট হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমান সন্তানরা যাতে করে কোরআনে পাকের তেলাওয়াত না করতে পারে, না শিখতে পারে, এই জন্যে কিন্টার গার্ডেন নামাই দিলেন। সকাল বেলায় যেতে হবে, মক্তব পড়তে পারবে না। আল্লাহ তাআলা বলেন না, এই ষড়যন্ত্র তো মাইনা যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কেজি স্কুলের বিপরীতে আল্লাহ তাআলা কিউজি নাজিল করলেন। সেটা কি? কোরআনী প্রতিষ্ঠান, কোরআনী গার্ডেন, প্রত্যেকটা নুরানি মাদ্রাসা আল্লাহ খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তখন ছাত্ররা যখন নুরানি পড়তে যায়, স্কুলের কোনো ছাত্র আর পাওয়া যায় না। প্রাইমারি স্কুল খালি, কারণ এইখানে যেই সুন্দরভাবে পড়ার লেখা হয়, প্রাইমারি স্কুলে সেইভাবে শিক্ষা দীক্ষা নাই। এখানে আদব শিক্ষা দেওয়া হয়, সব কিছু শিক্ষা দেওয়া, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনে পাকের তেলাওয়াত কত বড়, কোরআনওয়ালা কত বড়, কোরআনের যে তেলাওয়াত করে, কোরআনের সাথে যার সম্পর্ক সে কত বড়, সেটা বোঝার জন্য একখানা হাদিস বলেছি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রত্যেকটা সন্তানে ওটা জানে, তোমাদের ভিতরে, দুনিয়ার ভিতরে যদি কোটি কোটি মানুষ থাকে, তার ভিতরে যারা কোরআনে পাকের তেলাওয়াত করে, কোরআনে পাকের সাথে সম্পর্ক রাখে, তারা সব চাইতে পারে। আল্লাহু আকবার। একবার একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই সেমিনারের বিষয়বস্তু দেওয়া হয়েছে, আপনারা বলবেন আপনার পেশায় আপনি সেরা, এই জিনিসটা আপনি প্রমাণ করে যেতে হবে। আপনার পেশায়, আমার পেশায় আমি সেরা। প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে একত্রিত করে একটা সেমিনার, একটা বিতর্ক তৈরি করা হলো। সেই জায়গায় সমস্ত শ্রেণী পেশার লোকজন জমা হয়েছে। সর্বপ্রথম দাঁড়াইছেন একজন ইঞ্জিনিয়ার সাহেব, দাঁড়ায়া বলছেন আমার শ্রেষ্ঠত্বের কথা, আমার বড়ত্বের কথা, আমার গুণের কথা আর কি বলবো। দুনিয়ার ভিতরে যা কিছু দেখেন, বালাখানা বিল্ডিং, যত ইমারত দেখেন, যত টাওয়ার দেখেন, এই সমস্ত জিনিসগুলো আমরা বানাইছি। সুতরাং সেরা হইতে হলে আমরাই সেরা। দুনিয়ার ভিতরে বিল্ডিং সব বানাইছে, সমস্ত টাওয়ার গুলো তারা বানাইছে, সুতরাং তারাই সেরা দাবি করতেছে এই কথা। পাশ থেকে একজন ডাক্তার বলছেন, এই ইঞ্জিনিয়ার সাহেব লেকচার বাজি বন্ধ করেন। আপনি কিভাবে সেরা হলেন? আপনি যখন অসুস্থ হন, আপনার শরীরটা যখন খারাপ হয়ে যায়, ওই মুহূর্তে আমার চিকিৎসা না করলে আপনার আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তার কথাও যুক্তি আছে, ডাক্তার সাহেবের কথাও যুক্তি আছে। বলছে আমার
চিকিৎসা অনুযায়ী চিকিৎসা না করলে আপনি সুস্থ থাকতে পারবেন না। সুতরাং সেরা হতে হলে আমি সেরা। ডাক্তার সাহেবের কথা কি আছে যুক্তি? কথা কন আছে কিনা? এইবার একজন কৃষক, একজন শ্রমিক, একজন কৃষক দাঁড়ায় বলছেন, ডাক্তার সাহেব লেকচার বন্ধ করেন। আপনাদেরকে অনেক সময় দেখা যায় মানুষদেরকে এমন ভাবে অত্যাচার করে, এমন ভাবে কষায়ের ভিতর কষায়ের মতো আপনারা কি করেন, টাকা পয়সাগুলো নেন, বিভিন্ন টেস্ট বাণিজ্য করেন, বিভিন্ন রকমের রোগীদেরকে হয়রানি করে, রোগীদেরকে বিভিন্ন রকমের মুসিবতের মধ্যে ফেলে আপনারা অনেক সময় আপনারা কিন্তু দুর্নীতি করেন, অনেক রকমের হারাম ইনকাম আপনাদের মাঝে আছে। আমি একজন কৃষক, রৌদ্রের ভিতরে পুড়ে যাই, বৃষ্টিতে ভিজি, আর রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি একটা সোনার ফসল ফলাই। আমি যদি ধান আবাদ না করি, আমি যদি গম আবাদ না করি, তাহলে ইঞ্জিনিয়ার সাহেব খাবে কি আর ডাক্তারি বাকি খাবে? ঠিক কি না? কৃষক সাহেবের কথারও কি আছে, যুক্তি আছে, ঠিক কি না? তার কথায়ও যুক্তি আছে। এমন সময় একজন রিক্সা চালক দাঁড়াইছেন, ভাই কৃষক ভাই আপনি অনেক কথা শুনলাম, আমার কথাটা একটু শোনেন। তিনি বলছেন, আমি আমার শরীরের জোরে প্যাডেল করি, প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেই, বিনিময়ে সামান্য কিছু ভাড়া আমি পাই। সুতরাং সেরা হতে হলে আমি সেরা। এইভাবে প্রত্যেকেই যখন বলতেছিল, একজন কুলি দাঁড়াইছে, তারপরে দাঁড়ায় বলছে, ও রিক্সা চালক ভাই, তোমার তো একটা গাড়ি আছে, তোমার তো একটা বাহন আছে, আর আমার তো একটা বাহনও নাই, একটা গাড়িও নাই। মানুষের বোঝাগুলো আমি মাথায় বহন করি, মানুষের বোঝাগুলো মাথায় বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়া দেই, বিনিময়ে কিছু টাকা পয়সা পাই। সুতরাং সেরা হতে হলে আমরাই সেরা। এইভাবে সকলেই বলতেছিল। বলার পর সর্বশেষ একজন কোরআনের হাফেজ দাঁড়াইলেন। আল্লাহু আকবার। একজন কোরআনে পাকের হাফেজ দাঁড়াইলেন, দাঁড়ায়া বলছেন, অনেক পেশাজীবীর মানুষ এখানে জমা হয়েছেন, অনেকেই অনেক রকমের যুক্তি আর তর্ক দান করে দিয়েছেন। আমি দুনিয়ার কোনো যুক্তি আর তর্ক দিতে চাই না, দুনিয়ার কোনো ফালসাফা ব্যবহার করতে চাই না। আমি সরাসরি রসুলে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কোরআনে পাকের হাফেজের জন্য যেই কথা বলেছেন আমি সেই কথা বলতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক যুক্তি শুনলাম, অনেক কিছু শুনলাম, আমি ওই সব বলতে চাই না, আমি সরাসরি রসুলের হাদিস বলতে চাই। সুবহানাল্লাহ। সবাই তাকায় আছে কোন হাদিসটা বলবে, কি বলবে, তাদের শ্রেষ্ঠত্বের কথা, তাদের সেরা যে তারা কি বলবে। বলছে হাদিসটা সকলের জানা, ছোট্ট একটা বাচ্চা নুরানি শিখে 2 নাম্বার হাদিস নুরানি বইয়ের ভিতরে সবাই জানে। আমার শ্রেষ্ঠত্বের কথা, আমার গুরুত্বের কথা, আমার ফাজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার ভিতরে 650 কোটি মানুষ থাকতে পারে, তার ভিতরে 200 কোটি মুসলমান থাকতে পারে, তার ভিতরে যার দিলের ভিতরে অন্তরের ভিতরে কালামুল্লাহ শরীফ হেফাজত আছে, যার দিলের ভিতরে কোরআনে পাকের জমা আছে, রসূল বলেন তোমাদের ভিতরে সব চাইতে সেরা, সব চাইতে দামি, সব চাইতে নিরাপদ, সব চাইতে ভালো মানুষ হচ্ছে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হিফজুল কোরআন মাদ্রাসা, এই কোরআনে পাকের এই মাদ্রাসার দরকার আছে কিনা? নাই। আমরা গুনাহের কাজ করি, আযাব আর গজব আসে, আর এই এলাকার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআনে পাকের তেলাওয়াত করে,
এই তেলাওয়াত গুলো আরশে আজিমে পৌঁছায়া যায়, আল্লাহর দরবারে পৌঁছায়া যায়। আর বলে যেই এলাকার ভিতরে যেই মহল্লার ভিতরে এত সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত হয়, আল্লাহ বলেন ওই এলাকা ধ্বংস করা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট ছোট্ট তলেবে ইলমের মর্তবা কি? এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা ইলম শিখে, কোরআন শিখে, তাদের মর্যাদা কি? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের পায়ের নিচে হচ্ছে জুতা, ঠিক কিনা? আমাদের পায়ের নিচে জুতা। আর এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ইলমে দ্বীন শিক্ষা করার কারণে আরশের ফেরেশতারা ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, একজন তালিবে ইলমের পায়ের নিচে আকাশের নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আনফালে, খাঁটি ইমানদারের 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত সে করবে। নিজে করতে পারে নাই, সন্তানকে কোরআনে পাকের হাফেজ বানাবে, কোরআন শিখাবে। সন্তানকে শিখাইতে পারে নাই, নাতি জন্ম নিয়েছে, আগের থেকে নিয়ত করে, হায় আমার কপাল পোড়া, আমিও পড়তে পারি নাই, সন্তানও পারল না, নাতিটা অন্তত পক্ষে যাতে কোরআনের হাফেজ হয়, হামিলুল ওয়াহি হয়, যাতে কোরআনে পাকের তেলাওয়াত করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই কোরআনে পাকের শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে কিনা নাই? সাহায্য সহযোগিতা করবেন কি করবেন না? যেই জায়গায় অন্যায় কাজ হয় সেই জায়গায় সাহায্য সহযোগিতা করা হারাম। বলেন নাউজুবিল্লাহ। যাত্রার প্যান্ডেল গুনাহের কাজ হচ্ছে, সেই জায়গায় সাহায্য সহযোগিতা করা হারাম। আর যেই জায়গায় নেক কাজ হয়, কোরআনে পাকের তেলাওয়াত হয়, যেই জায়গায় নবীওয়ালা কাজ হয়, সেই জায়গায় সাহায্য আর সহযোগিতা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ফরজ। নিজে শিখতে পারে নাই, আরেকজন শিখবে, সেই শিক্ষা কার্যক্রম জারি রাখার জন্য প্রচেষ্টা করাও ফরজ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রকৃত ঈমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। দেখেন আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবারে আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আল্লাহর উপর ভরসা করতে চাই না, কথা বলেন। কিন্তু নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, যখনই আমরা ঘর থেকে বের হব, নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি এই দোয়া পড়ে ঘর থেকে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি। আল্লাহ তাআলার কোনো বান্দা এই দোয়াটা পড়ে আল্লাহর নামে যখন ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা পুনরায় ঘরে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বান্দাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যেই বান্দাটা ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবেন তো। 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত ঈমানদারের 4 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজকে কায়েম করে দেয়। নামাজ কায়েম করা। সম্মানিত হাজির, গত কয়েক বছর আগে একটা হিসাব করছে ইসলামী ফাউন্ডেশন,
যেই যে বাংলাদেশে কত পার্সেন্ট নামাজি আছে এটা তো একটা হিসাব করা দরকার, ঠিক কিনা? হিসাব করে জানা গেল একটা আশ্চর্য বিষয়, অবাক করার মতো বিষয়, যে বাংলাদেশের ভিতরে অনেক মুসলমান আছে, মাঝে মাঝে তারা নামাজ পড়ে, শুক্রবারে তারা মসজিদে যায়। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলী বলেন, এই যে আমাদের শুক্রবারে মসজিদে যাওয়ার যে একটা রুসুম তৈরি হয়েছে, একজন বেনামাজি সেও কি করে, জুমার নামাজটা পড়ে আসে, শুক্রবারের নামাজি, শুক্রবারে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, এই পরিমাণ মুসল্লি যদি ফজরের ওয়াক্তে হয়, পরের দিনই প্রত্যেকটা দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক হয়ে যাবে, কারণ নামাজির সংখ্যা বেশি, বেনামাজি চোর বাটপার সব দূরে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজির, তো একটা হিসাব বের করলো, সেই হিসাবের ভিতরে দেখা গেল মাত্র 8% মানুষ, 100%-এর ভিতরে মাত্র 8% মানুষ গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, বাকি 92% মানুষ জামাতের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি? কথা বলেন। বেনামাজির সংখ্যা অনেক বেশি, অনেক। আর নামাজ না পড়া যে একটা গুনাহের কাজ, এটাও তারা মনে করে না। সম্মানিত হাজিরিন, নামাজ পড়া সবচাইতে বড় কবিরা গুনাহ। নামাজ ছাড়া, নামাজকে ছেড়ে দেওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ। কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ দরবারে এক মহিলা এসেছে। মহিলা এসে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী আযনাবতু যানবান কাবীরা। ও জামানার পয়গম্বর মূসা, আমি তো বিরাট অপরাধ করে ফেলেছি। পয়গম্বর মূসা বলেন, মা জানবুকি, তোমার অপরাধটা কি খুলে বলো। মহিলা বলে, ইন্নী জানাইতু। ওগো জামানার পয়গম্বর মূসা, আমি জেনা করেছি। হযরত মূসা কালিমুল্লাহ মুখ ফিরাই নিলেন, অত্যন্ত রাগান্বিত হলেন। হ্যাঁ, জেনাকার মহিলা আমার কাছে আসছে তওবা করার জন্য। মহিলা বলে, এই অপরাধী শেষ নয়, আরো অপরাধ আছে। ফাওয়ালাদতু ওয়ালাদা, জেনার মাধ্যমে একটা পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। জেনাকার যখন জেনা করে, উভয় পক্ষ যখন জেনা করে, নারী আর পুরুষ, কিন্তু ওই বাচ্চাটার কোনো অপরাধ থাকে না। বাচ্চার কি কোনো অপরাধ আছে? মহিলা বলে, ফাকাতালতু, আমি তার হত্যা করেছি। আমার জেনার সন্তান আমার সামনে থাকবে, আর মানুষ তার পিতার কথা জানতে চাইবে, আমার বিবাহ হবে না। সব কিছু চিন্তা ভাবনা করে আমি তাকে হত্যা করেছি। পয়গম্বর মূসা বলেন, কেন তাকে তুমি হত্যা করেছো? কয়, আমার তো বিবাহ হবে না। হ্যাঁ, এমন একটা টেনশন মাথার ভিতরে থাকে কিনা? দেখবেন হাসপাতালে বিভিন্ন সময় ডাস্টবিনে ব্রণ পাওয়া যায়, সন্তান পাওয়া যায়। বলছে, এই 3টা অপরাধ, বড় বড় অপরাধ করেছি। জামানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, যাও যাও, তোমার তওবা হবে না। যাও যাও, এত বড় অপরাধী পাপী, তোমার তওবা আল্লাহ কবুল করবেন না। যাও যাও, তারাই দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিলেন, হে মূসা, একজন মহিলা পাপ করে তোমার কাছে আসছিল। এই পাপ করে আসার কারণে তওবা করার জন্য আসছিল। আল্লাহ তাআলা তওবা করলে সব মাফ করে দেন। এই মহিলাটাকে কেন তুমি ফেরত দিলা? কেন তুমি তাড়াইয়া দিলা? পয়গম্বর বলে, এত অপরাধী, এত পাপী, আপনি তাকে ক্ষমা করবেন না। বলছেন, না না, এর চাইতেও বড় পাপী আর অপরাধী তোমার আশপাশে আছে, তুমি টের পাও না। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, মানহুম ইয়া রব, হে আমার রব, তারা কারা? তাদেরকে একটু চিনতে চাই।
তাদের তো চেনা দরকার। এই মহিলার চাইতে 3টা জঘন্য অপরাধ করেছে, তাদের চাইতেও জঘন্য অপরাধী কারা, তাদের তো একটু চেনা দরকার, ঠিক কিনা? চেনা দরকার না? আপনারা চিনতে চান? কথা বলেন, চিনতে চান? এই মহিলার চাইতে জঘন্য অপরাধী কারা চিনতে চান? প্রত্যেকটা ঘরে ঘরে আছে, বলবো। আল্লাহ তাআলা বলেন, এই মহিলার চাইতেও জঘন্য অপরাধী আর পাপী ওই ব্যক্তি তারিকুস সালাতি আমিদান মুতাআম্মিদা। দুনিয়ার ভিতরে এই মহিলার চাইতেও জঘন্য অপরাধী আর পাপী ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কোনো ওজর নাই, কোনো সমস্যা নাই, তারপরেও সে নামাজ ছেড়ে দেয়। এই নামাজ তার তরককারী ব্যক্তি, এই নামাজ সামনেওয়ালা ব্যক্তি, এই বেনামাজি এই মহিলার চাইতেও জঘন্য অপরাধী। বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে একটু জরিপ করে দেখেন না কি পরিমাণ বেনামাজি। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি তাকে কিছুই বলেন না, কথা কন, কিছুই বলেন না, তার সাথে খানা খান, তাকে একটা ধমক দেন না, একবারের জন্যও বলেন না তোমার তো 10 বছরের বেশি বয়স হয়েছে, একটু নামাজ পড়া দরকার। আল্লাহ তাআলার কদমের ভিতরে সিজদা দেওয়ার কি দরকার নাই? মা বোনরা কাজে ব্যস্ত থাকে, নামাজ তারা পড়তে চায় না, কথা বলেন। এই যে মাদ্রাসাগুলো থাকবে, মাদ্রাসার তলেবে ইলমরা যখন বাড়িতে যাবে, সন্তান যখন বলবে আব্বাজান নবীর সুন্নত দাড়িটা রেখে দেন, আল্লাহ তাআলা ডাকছে মসজিদে যান, যে গিয়ে নামাজ পড়েন, এই সন্তান, এই তলেবে ইলম আপনার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার ছোট্ট নাতিরা আপনার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নামাজ কত উপকার, কত উপকার। এই নামাজকে যদি আমরা নিয়মিত আদায় করি। এক ব্যক্তি গেছে ডাক্তারের কাছে, গিয়া বলতেছে, ডাক্তার সাহেব আমার কোমরের ভিতরে সমস্যা, মাজায় ব্যথা। এই সমস্যা কিন্তু অনেক বয়স্ক লোকেরই আছে, মাজার ভিতরে সমস্যা, আমাকে একটু চিকিৎসা করেন। তো ডাক্তার সাহেব বললেন, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, মুসলমান মানুষ, নামাজ পড়বো না মানে? হ্যাঁ, নামাজ পড়ি। বলছেন নামাজ পড়লে তো কোমরের ব্যথা থাকার কথা না। আল্লাহু আকবার। ডাক্তারটা ছিলেন তবিবুন হাজিকুন মুসলিম, মুসলিম চিকিৎসক ছিলেন। তিনি বললেন নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে পড়লে কোমরের ব্যথা থাকার কথা না। কিভাবে নামাজ পড়েন? বলে এইভাবে নামাজ পড়ি। তিনি বললেন আরো 40 দিন নামাজ পড়বেন। নামাজের মধ্যে যে একটা রুকু আছে, রুকুটা খুব সুন্দরভাবে আদায় করবেন, তাসবিহাত গুলো সুন্দরভাবে আদায় করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তাড়াহুড়া করবেন না। এই 40টা দিন সুন্দরভাবে নামাজ পড়ে আমার কাছে আবার আসেন। রোগী তখন 40 দিন সুন্দরভাবে নামাজ আদায় করে ডাক্তার সাহেবের কাছে গিয়া বলছে, কি আমল শিক্ষা দিলেন? না, আমি শিখাই নাই, আপনি জন্ম থেকে এই পর্যন্ত নামাজ পড়েই আসছেন, কিন্তু তাড়াহুড়া করেছেন, নামাজের ভিতরে খুশুর সাথে সুন্দরভাবে নামাজ আদায় করেন নাই। তাড়াহুড়া করার কারণে আপনার মাজার ভেজা ভালো হয় নাই। 360টা জোরার ব্যায়াম 5 ওয়াক্ত নামাজের ভিতরে হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে দুনিয়াবি ফায়দা। একজন মানুষ যখন নামাজ আদায় করে, নামাজ পড়ার সময় 3.5 হাত বডির ভিতরে 5.5 লিটার রক্ত আছে, রক্ত প্রবাহমান, পুরা শরীরের ভিতরে রক্ত চলাচল করে। এমন সময় আমরা সব সময় মাথাটারে উঁচা করে রাখি, কথা কন, মাথা কখনো নিচা করি না। আবার যখন রাত্রে ঘুমাইতে যাই তখনও বালিশের ভিতরে মাথা উঁচা। এই যে মাথাটা উঁচা থাকে, পুরা বডির ভিতরে রক্ত চলাচল দরকার আছে কিনা? নাই, আছে। তো মাথার ভিতরে, ব্রেনের ভিতরে রক্ত প্রবাহ চলাচলের দরকার আছে। এমন সময় একজন বেনামাজি, সে তো কখনো সেজদা যায় না, একজন বেনামাজি কখনো মাথাকে নিচু করে না। আর নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়,
মাথাকে নিচু করে এইভাবে নামাজ আদায় করে, তখন মাথার ভিতরে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নামাজি ব্যক্তিকে তার মেধা শক্তি ভালো করার জন্য, সুন্দর মেধা থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কদমের ভিতরে যখন বান্দা সিজদা করে, বান্দা সিজদা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম নিকটে চলে যায়, সুবহানাল্লাহ। আর তার দুনিয়াবি ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা তার ব্রেন শক্তি ভালো করে দেন, সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মেধা শক্তি ভালো থাকে, সবাইকে চিনে। আর বেনামাজি বলে এটাকে চিনে না। সম্মানিত হাজির, নামাজ পড়া দরকার আছে কিনা নাই? কবে থেকে? হ্যাঁ, পড়বো সামনে। বিভিন্ন অজুহাত, বাঙালি জাতি অন্যান্য জাতির হাত হচ্ছে 2টা আর বাঙালির হাত হচ্ছে 3টা। কয়টা? কথা কন, মনে হয় আপনারা রাগ করছেন। বাঙালির হাত কয়টা? 3টা। 1 নাম্বার ডান হাত, বাম হাত, 2 নাম্বার অজুহাত। বলবে কাপড়টা নাপাক। হ্যাঁ, নাপাক অবস্থায় যদি তার মৃত্যু হয়, নাপাক অবস্থায় যদি তার মৃত্যু হয়, কালেমার সাথে মৃত্যু হবে না, ইমানের সাথে মৃত্যু হবে না, বেঈমানের কাতারে যাইতে হবে, ঠিক কিনা? নাপাক যদি থাকে কোনো মুসলমান, তার কাছে রহমতের ফেরেশতা আসবে না। কুফা নগরীতে এক শ্রেণীর লোক খুব বেশি পবিত্রতা হাসিল করত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সেখানে এমন কতিপয় লোক আছে যারা সবচাইতে বেশি পবিত্রতা হাসিল করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি পবিত্রতা হাসিলকারী বান্দাদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। ওযু যখন করবেন মিসওয়াক করবেন। মিসওয়াকের ভিতরে শুধু দাঁত পরিষ্কার হয় তাই না, মিসওয়াক করলে আল্লাহ রসুল বলেন, মিসওয়াক করলে পুরা মুখমণ্ডল পবিত্র হয়ে যায়। ও মারদাতুর লির-রব, 2 নাম্বার পুরস্কার হচ্ছে মহান রব আল্লাহ তাআলা মিসওয়াককারী বান্দার উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ছোট্ট ছোট্ট সুন্নতের আমল, সুন্নতওয়ালা জিন্দেগি, হর হামেশা বন্দেগি। যদি আমরা সুন্নতের আমল করি, বেদাত দূর হয়ে যাবে। আর যদি সুন্নতের আমল বাদ দিয়ে যায়, আস্তে আস্তে বেদাত ঢুকবে। যেটা রসুল করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা তাবেঈন করেন নাই, আইম্মাই মুজতাহিদিন করেন নাই, ওই সমস্ত কাজ করা হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ও কুল্লু দালালাতিন ফিন্নার, এই ভ্রষ্টতার কারণে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলেন না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার গুণ। হাতের ভিতরে আঙ্গুল কয়টা? 5টা। আপনাদেরকে 5টা গুণের কথা আজকে বলবো, ধরে ধরে 5টা গুণ প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করা। 5 নাম্বার গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদটা কে দিয়েছেন বলেন? আল্লাহই দিয়েছেন। যখন জন্মগ্রহণ করেছি আমরা মায়ের পেট থেকে, তখন কি কোনো কিছুর মালিক আছিলাম আমরা? হ্যাঁ, কোনো কিছুর মালিক না, একটা সুতারও মালিক না। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, যেই পিতার ঔরসজাত সন্তান হলাম, সেই পিতার সম্পত্তির ভাগীদার অটো আল্লাহ তাআলা বানাই দিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর গোলামি করবেন না, কার গোলামি করবেন? সেই আল্লাহর দাসত্ব করবেন না, কার দাসত্ব করবেন? আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছেন। আল্লাহই বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, আমি তোমাকে রিজিক দিয়েছি, আমি তোমাকে সম্পদের মালিক বানাইছি, ওই আমার সম্পদ থেকে আমার রাস্তায় দান করবে। দান করতে চায় না, কৃপণতা করে, টাকা পয়সা আছে, দান করতে চায় না, দান করতে চায় না। দান চাইলে ধমক দেয়। ফকির মিসকিন আসছে 10 টাকার জন্য, বেশি টাকা চাওয়ার জন্য আপনার কাছে আসেন না। একজন মিসকিন, আল্লাহ তাআলা তাকে দরিদ্র বানাইছেন, গরিব মানুষ, তার অসহায় হয়ে আপনার দুয়ারে আসছে, আপনার কাছে হাত পাচ্ছে, এমন সময় ধমক দিয়া দেয়। আল্লাহ তাআলা নিষেধ করেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। ও দুনিয়ার মানুষ, সায়েল যখন আসে ভিক্ষা চাইতে, কোনো কিছু চাইতে, ফালা তানহার, দিতে পারো না তার সাথে খারাপ আচরণ করো না, দিতে পারো না তার সাথে অন্যায় আচরণ করো না, ধমক দিও না, তাকে তিরস্কার করো না। আল্লাহ চাইলে তোমাকেও দরিদ্র বানাইতে পারতেন। আল্লাহ তাআলা যে দরিদ্র লোক আছে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে ধন দেন নাই, দেখি বান্দা অন্যায় কাজ করে কিনা, হারাম রাস্তায় যায় কিনা। এই জন্যেই আল্লাহ তাআলা যাকে গরিব বানাইছেন, এই দারিদ্রতা, এই গরিব, এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। আর আল্লাহ তাআলা যাকে অনেক সম্পদ দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা ওই সম্পদ দিয়ে, ওই ধন দিয়ে তাকে পরীক্ষা করে নিয়েছেন। তাকে পরীক্ষা করছেন সে আল্লাহর রাস্তায় খরচ করে কিনা, গরিব দুঃখীকে কেমন ভাবে দেখে, দূর দূর করে কিনা, নাকি আপন বানায়। একজন মানুষ যখন দান আর সদকা করে, আল্লাহ রসুল বলেন সে হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা দানকারী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বানায়া দেন, শুহুরত বানায়া দেন, তার প্রসিদ্ধতা ছড়তে থাকে, তার নাম ছড়াইতে থাকে দান করার মাধ্যমে। এই দান কাকে করবেন? দানের ভিতরে সবচাইতে বেশি হকদার হচ্ছে ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন দরিদ্র গরিব, আত্মীয় গরিব এই কারণে পরিচয় দেয় না, এমন লোক আছে কিনা? পরিচয় দিতে চায় না। আরে সে আমার চাচাতো ভাই বললে তো ইজ্জত চলে যাবে। একজন চাচা পরিচয় পর্যন্ত দিতে চায় না। আবার বর্তমানে আত্মীয়তার সম্পর্ক এমন হয়ে গেছে, হ্যাঁ, এমন একটা পর্যায়ে চলে আসছে যে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতে চায় না। ভাই বোনের সম্পর্ক ভালো নাই, বিভিন্নভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করবে, কিয়ামতে জিজ্ঞাসা করবে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে, কিয়ামতে প্রশ্ন করবে। আর রসুল আমাদেরকে বলে গিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক চোরায় রাখার জন্য, বজায় রাখার জন্য আমরা অনেক সময় যুক্তি দাঁড় করি, বলি সে আমার সাথে সম্পর্ক রাখে না, আমি তার সাথে কিভাবে সম্পর্ক রাখি, এমন কথা বলি না? সে আমাকে দাওয়াত দেয় না, সে আমার সাথে খোঁজ খবর রাখে না, এই জন্য আমিও তার সাথে খোঁজ খবর রাখি না। রসুল বলেন না না, এমন কাজ করলে হবে না। সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে,
সম্পর্ক বজায় রাখে নাই, সিল তুমি তার সাথে সম্পর্ক জোড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা রাখবো তো আত্মীয়তা সম্পর্ক? সম্মানিত হাজী, আমাদের যে ধন সম্পদ আছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করলে অনেক ফায়দা। একটা মুসিবত, একটা বিপদ আমাদের 7 আসমান পার হয়ে দুনিয়ার আকাশে আসছে, এমন সময় যদি 10টা টাকা, 100 টাকা, 1000 টাকা কেউ দান করে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকার দানের এত পাওয়ার, এত সুপার পাওয়ার। দান আর সদকা করার সাথে সাথে ওই দান আর সদকার পাওয়ারে ওই মুসিবত আর বালাটা আল্লাহ তাআলা হটায়া দেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে একটা সদাকা বক্স রাখবেন, এই বক্সের ভিতরে 10 টাকা করে সন্তানের হাত দিয়ে ঢোকাবেন, বলে কিভাবে দান করতে হয় শিখাবেন, বাচ্চার হাত দিয়ে দান করাবে, মা বোনরা কিছু দান করবে, কিছু চাউল জমা করবে। এইভাবে দান সদকাকে আমাদের প্রসারিত করতে হবে। সম্মানিত হাজির, যা বলতেছিলাম 5 নাম্বার গুণ হচ্ছে দান করা। আল্লাহ তাআলা বলেন এই 5টা গুণ যার ভিতরে আছে, আমি ঘোষণা করছি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 5টা গুণ যদি কারো মাঝে থাকে তারাই হচ্ছে খাঁটি ইমানদার। বলেন সুবহানাল্লাহ। হইল না? জোরে বলেন না সুবহানাল্লাহ। 5টা গুণ যার ভিতরে আছে সে খাঁটি ইমানদার। আল্লাহ বলেন তাদেরকে আমি পুরস্কার দিব, পুরস্কার দিব। 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 3টা। কয়টা? বলেন না কয়টা? জবানে বললে মনে থাকবে, বলেন কয়টা? গুণ কয়টা? 5টা। পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা তার ইজ্জত, তার সম্মান বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা সম্মান চাই কি চাই না? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। একমাত্র মালিক কে? জোরে বলেন না আল্লাহ। ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট, খুব বড় একজন লোক, সম্মানিত লোক। আল্লাহ তাআলা বললেন না না, একটা নজির দেখায় দিয়েছেন দুনিয়াবাসীকে, যে দুনিয়ার বাসীর ভিতরে একটা নজির দিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা কি? প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে জুতার বাড়ি খাওয়া লাগছে। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের জন্য অনেক কিছু করি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা। সুবহানাল্লাহ। ক্ষমার দরকার আছে কিনা? নাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নাম্বার পুরস্কার যেটা দিবেন আল্লাহ তাআলা, যার জন্য সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে, সেটা হচ্ছে আমাদের রিজিক। আল্লাহ তাআলা বলেন তাকে এই 5টি গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। গুণ কয়টি? 5টি। পুরস্কার কয়টি? 3টি। পুরস্কার কয়টি? আরেকবার মুজাকারা করেই শেষ করে দিব। হ্যাঁ, আরেকবার মুজাকারা করেই আমি শেষ করে দিব। গুণ হচ্ছে 5টি। কয়টি? 1 নাম্বার, আঙ্গুল তুলেন, কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার আল্লাহর ভয়। 1 নাম্বার আল্লাহর ভয়। 2 নাম্বার কোরআনে পাকের তেলাওয়াত। 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করা, নামাজ কায়েম করা, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। 5টা গুণ। পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। সকলেই বলেন আমিন।
আল্লাহ তাআলা এই 5টি গুণ অর্জন করে আল্লাহর দেওয়া 3টি পুরস্কার অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন।